সম্প্রতি আমেরিকার আধিকারিকরা সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করার ছক কষেছিল ইসরায়েল। কিন্তু তাতে আপত্তি জানান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করা হচ্ছিল এর ফলে সংঘর্ষ আরও বৃদ্ধি পেতে পারে। আমেরিকার সংবাদ মাধ্যম এবিসি নিউজের এক সাক্ষাৎকারে এই নিয়ে প্রশ্ন করা হয় নেতানিয়াহুকে। তিনি জবাবে বলেন, এমন হলে সংঘর্ষ আর বৃদ্ধি পাবে না, বন্ধ হয়ে যাবে। সাক্ষাৎকারে ইরানের বর্তমান শাসক পক্ষকে নিশানা করে তিনি বলেন, ওরা পশ্চিম এশিয়ায় সকলকে আতঙ্কের মধ্যে রেখেছে। প্রায় 50 বছর ধরে উত্তেজনা ছড়িয়ে রয়েছে। সৌদি আরবের আরামকোয় তৈলক্ষেত্রে এরা বোমা মেরেছে। সর্বত্র সন্ত্রাস এবং নাশকতা ছড়িয়ে যাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দাবি, ইরান চিরকালের জন্য যুদ্ধ চালিয়ে যেতে চায়। তেহরান পরিস্থিতিকে পরমাণু যুদ্ধের দোরগোড়ায় নিয়ে এসেছে বলেও সাক্ষাৎকারে দাবি করেন নেতানিয়াহু। তাহলে কি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেইকে হত্যার কোনো পরিকল্পনা করেছে ইসরায়েল? সাক্ষাৎকারে এই বিষয়ে প্রশ্ন করা হলে সরাসরি কোনো উত্তর দেননি নেতানিয়াহু। তার বক্তব্য, ইসরায়েলের যা করণীয় তা করা হচ্ছে। এ বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে চাই না। বস্তুত ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন চলাকালীন ইরানের 9 জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে বলেই দাবি করা হয়েছে। সে কথা স্মরণ করিয়ে দেন নেতানিয়াহু। তিনি বলেন, ওদের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের আমরাই হত্যা করেছি। মার্কিন আধিকারিকেরা দাবি করেছিলেন, ইসরায়েল আমেরিকাকে জানিয়েছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার সুযোগ পেয়েছে তারা। তবে তা আগেই অস্বীকার করেছিলেন নেতানিয়াহু। গত রবিবার মার্কিন আধিকারিকদের দাবি প্রকাশ্যে আসে। ঘটনাচক্রে ওই দিনই সংবাদ মাধ্যম ফক্স নিউজকে একটি সাক্ষাৎকার দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। সেখানে আমেরিকার সঙ্গে ইসরায়েলের এমন কোনো আলোচনার কথা অস্বীকার করেন তিনি। নেতানিয়াহু বলেন, অনেক ভুয়ো খবর ছড়ায়, জানিয়ে কখনোই কথাবার্তা হয়নি। আমি এটি নিয়ে ভাবতেই চাই না। সরকারিভাবে ইরানের রাষ্ট্রনেতা প্রেসিডেন্ট হলেও পশ্চিম এশিয়ার কট্টরপন্থী এই দেশ মূলত পরিচালনা করে সেখানকার সর্বোচ্চ ধর্মীয় নেতাই। নেতানিয়াহু ইতিমধ্যেই জানিয়েছেন, ইসরায়েলের সামরিক হামলার ফলে ইরানের শাসক বদলে যেতে পারে। তবে প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান নন। তার নিশানায় যে শিয়া মুসলিম রাষ্ট্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেই, তাও স্পষ্ট করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। গত শুক্রবার ইরানের পরমাণু কেন্দ্রগুলিকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনা। প্রত্যাঘাত করে ইরানও। তারপর থেকে দুদেশের মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষের আবহে পশ্চিম এশিয়ায় এক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। ইসরায়েলের দাবি, তাদের সাধারণ নাগরিকদের উপর হামলা চালাচ্ছে ইরান। ইসরায়েলও হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলেই অভিযোগ ইরানের। সোমবার রাতে ইরানের সরকারি সংবাদ মাধ্যমের দপ্তরেও হামলা চালানো হয়েছে বলেই অভিযোগ। সামরিক সংঘাত এখনও দুই দেশের মধ্যেই সীমিত রয়েছে। তবে পশ্চিম এশিয়ায় অন্যত্র সংঘর্ষ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।